ফিবোনাচ্চি সিরিজ, এইটা নিয়ে অনেকেরই প্রবলেম যে স্যার ফিবোনাচ্চি সিরিজটা হচ্ছে ঠিকমতো বুঝতে পারি নাই, বিশেষত তোমার অ্যালগোরিদম বা ফ্লো চার্ট। তো তাদের জন্য এটা করা আছে। ইভেন ফিবোনাচ্চি সিরিজের সি প্রোগ্রামিংয়ের যেটা ভিডিওটা, এটা কিন্তু তোমাদের গ্রুপে দেওয়া আছে, একটু দেখে নিও। আমরা হচ্ছে মূলত অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটা বোঝার চেষ্টা করব। তার আগে আসো ফিবোনাচ্চি সিরিজটা আসলে কি। এটা একটা বিখ্যাত সিরিজ, তোমার হচ্ছে আরও ইতালীয় গণিতবিদ ফিবোনাচ্চি, ওনার নাম অনুসারে এই সিরিজটা আসছে এবং উনি এটার আবিষ্কারক। এবং পরবর্তীতে দেখা গেছে যে এই সিরিজটা থেকে অনেকভাবেই তোমার কাজ করা যায় এবং এখান থেকে একটা গোল্ডেন রেশিও বের হয়, যে গোল্ডেন রেশিওর উপর ভিত্তি করে তোমার ধরো মেটা বলো, গুগল বলো, বিখ্যাত বিখ্যাত কোম্পানির যে লোগোগুলো আছে সেটা এই সিরিজ থেকে, এই গোল্ডেন রেশিও মেনটেন করে করা হয়। ইভেন ধরো সুন্দরী প্রতিযোগিতা, এটাও হচ্ছে এই গোল্ডেন রেশিও থেকে হয়। আমাদের মানুষের স্ট্রাকচার, সামুদ্রিক স্ট্রাকচার, পাহাড়ের স্ট্রাকচার, ফুলের স্ট্রাকচার, অনেক কিছু এই সিরিজ থেকে হয়। তোমরা একটু নেটে ঘাটাঘাটি করলে বিস্তারিত জানতে পারবা। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই সিরিজটির রেঞ্জ বের করার জন্য আমরা যে অ্যালগোরিদম নেব এবং ফ্লো চার্ট নেব সেটা বোঝার চেষ্টা করব। তো এই সিরিজটি যেটা হয় সেটা হচ্ছে স্টার্ট হয় হচ্ছে 0 এবং 1 থেকে। প্রাকৃতিকভাবে 0 এবং 1 থেকে স্টার্ট হয়, স্টার্টিংয়ে এই দুটো থাকেই, দেন এই দুটো যোগ করে যোগফলটা লেখা হয় এবং ইমিডিয়েট শেষের দুটো সংখ্যা যোগ করে পরেরটা হয়, ইমিডিয়েট শেষের দুটো যোগ করে তার পরেরটা হয়, ইমিডিয়েট শেষের দুটো যোগ করে তার পরেরটা হয়। এইভাবে সিরিজটি তোমার হচ্ছে এগোতে থাকে। তো এই সিরিজটার ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা যদি আবার একটু লিখি যে স্টার্টিং হয় হচ্ছে 0 এবং হচ্ছে 1, তাহলে এই 0টাকে আমরা ধরি হচ্ছে এটা ফার্স্ট ডিজিট, আর এই 1কে আমরা ধরি সেকেন্ড ডিজিট। ওকে, তো এরপরে কি হবে, এই দুটা যোগ করে যোগফল যেটা হবে সেটাই হবে ফিবোনাচ্চি। তাহলে এইটাকে আমরা ধরি হচ্ছে ফিবোনাচ্চি, ফিবো। ওকে, এখন এরপরে এই দুটা যোগ করে যোগফল যেটা হবে সেটা হবে কি ফিবো। তাহলে এখানে আমরা যে ফিবোটা পাইলাম, অর্থাৎ ফিবোনাচ্চি যেটা পাইলাম 1, এটা কিভাবে পাইলাম, এই দুটা সংখ্যা যোগ করে। কোন দুটা, ফার্স্ট সংখ্যা এবং সেকেন্ড সংখ্যা। তাহলে ফিবোনাচ্চি পাওয়া যায় হচ্ছে সর্বদাই ফার্স্ট সংখ্যা প্লাস সেকেন্ড সংখ্যা যোগ করলে আমরা ফিবোনাচ্চি পাবো। আচ্ছা, এরপর দেখো যদি এই দুটা যোগ করলে আবার একটা নতুন ফিবো পাবো আমরা 2। তো এই ক্ষেত্রে এই দুটার মধ্যে কোনটা ফার্স্ট হবে, এটা ফার্স্ট, তাহলে এটাকে আমরা এবার যদি ফার্স্ট ধরি আর এটাকে আমরা তাহলে কি ধরবো, সেকেন্ড ধরবো। এটা আমরা আলাদা কালারে আরও ভালো বুঝতে পারবো। ধরো এইটা এখন ফার্স্ট হইল, এইটা এখন সেকেন্ড হইল, তাহলে বোঝা গেল যে এটা ফার্স্ট বর্তমানে হলো, ওইটা আগে ছিল সেকেন্ড, মানে আগের সেকেন্ডটা ফার্স্টের মধ্যে চলে আসলো। তাহলে ফার্স্ট নামক একটা চলক আমরা নিব, তার মধ্যে সেকেন্ড যেটা আগের ছিল সেটা চলে আসবে, আর আগের যেটা ফিবো ছিল সেটা এখন সেকেন্ড হয়ে গেল। তাহলে তোমার এই সেকেন্ডের মধ্যে কি আসলো, আগের যেটা ফিবো ছিল। এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে এই ফিবোনাচ্চি সিরিজটা তোমার জন্য ক্লিয়ার হবে। তাহলে আবার বলি, ফিবোনাচ্চি স্টার্ট হবে হচ্ছে 0 থেকে, 0 এবং 1 থেকে। সেক্ষেত্রে 0টা আমরা ধরলাম ফার্স্ট ডিজিট, 1 ধরলাম সেকেন্ড ডিজিট। এই দুটার যোগফলটাই হচ্ছে একটা ফিবো, এটা একটা ফিবো আসলো। দেন তারপরে যেটা হবে, ইমিডিয়েট যেহেতু দুটা যোগ করা হবে, করলে আমরা পরের ফিবোটা পাবো, 2 হচ্ছে একটা ফিবো। তাহলে এই 1 এটা আগে ছিল সেকেন্ড, এখন সেটা ধরতে হবে তোমাকে ফার্স্ট। তাহলে ফার্স্ট এর মধ্যে কোনটা আসলো, সেকেন্ড, তাহলে রাইট ভ্যালু লেফট ভ্যালুতে আসে, তাহলে সেকেন্ড ভ্যালুটা আসলো হচ্ছে ফার্স্ট ভ্যালুর মধ্যে, এখন এটা হয়ে গেল ফার্স্ট, আর আগের যেটা ফিবো ছিল সেটা হয়ে গেল সেকেন্ডের মধ্যে চলে গেল। ওকে, আর প্রতিবার যে স্টার্টিংটা করা হচ্ছে একটা করে আসতেছে এবং একটা করে আমরা চলক ধরবো, সে চলকের নাম ধরলাম আমরা কাউন্ট। এই কাউন্টের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, একবার করে একটা করে প্রিন্ট দিবে আর এই কাউন্টের ভ্যালুটা তোমার হচ্ছে ইনক্রিমেন্ট করতে থাকবে। আপাতত আমরা কাউন্টের ভ্যালু কি দিলাম, 0, একটা করে প্রিন্ট দিবে আর হচ্ছে কাউন্টের ভ্যালুটা বৃদ্ধি হইতে থাকবে। ওকে, তাহলে আসো আমরা যেটুকু বুঝলাম এর উপর ডিপেন্ড করে যদি আমরা ফ্লো চার্টটা দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অ্যালগোরিদমটা পরে দেখি নাকি আগে অ্যালগোরিদমটাই দেখি। অ্যালগোরিদম
স্টেপ 1 স্টার্ট। ওকে, স্টেপ 2 তে আমরা ইনিশিয়ালি যে দুটা যে ডিজিট পাচ্ছি সেটা হচ্ছে 0 1, সেই 0টাকে রাখছি ফার্স্ট নামক চলকে। তাহলে আমরা সেট করে দিব যে ফার্স্ট নামক একটা চলক, তার মান হচ্ছে 0, এবং সেকেন্ড অর্থাৎ এস নামক একটা চলক, তার মান হচ্ছে 1, এবং আমরা পুরো বিষয়টা কাউন্ট করব। সেই কাউন্টের ভ্যালুটা ইনিশিয়ালি আমরা 0 করে রেখেছি, তাহলে কাউন্ট এর মান 0 আমরা এটা সেট করে দিলাম, নির্ণয় করি যেটা বলা হয় সেটা। দেন স্টেপ 3 আমরা হচ্ছে এইটা কতদূর পর্যন্ত আমরা এইভাবে দেখতে চাচ্ছি সেটার একটা রেঞ্জ আমরা নিব। তাহলে ইনপুট নিব হচ্ছে একটা সংখ্যা নিব, সেই সংখ্যাটা রাখলাম ধরো n চলকের মধ্যে। ওকে, দেন আমরা একটা লুপ চালাবো, সেই লুপটা আমরা চালাবো এই জন্য আমরা ইফ নিচ্ছি যে কাউন্ট n এর যে যতদূর পর্যন্ত আমরা রেঞ্জটা দেখতে যাচ্ছি কাউন্ট তার চেয়ে ছোট হইতে হবে। তাহলে কি হবে, এই শর্ত যদি সত্য হয়, ইয়েস হয়, দেন তোমার পরের যে স্টেপগুলো সেই স্টেপগুলো চলমান থাকবে। রিপিট স্টেপ 5 6 7। আর এই শর্ত যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম তোমার শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখব হচ্ছে গো টু স্টেপ 8। এইটা আমরা হচ্ছে ইন্ট দেখাইবো আর কি। তাহলে এরপরে আসা হচ্ছে স্টেপ 5-এ ইফ কাউন্ট লেস দেন অর ইকুয়াল 1, তাহলে এটা যদি ইয়েস হয় কি হবে, কাউন্টের মান কিন্তু শুরুতে আমরা কি দিয়েছি স্যার 0, কাউন্টের মান যদি 0 হয়, 0 1-এর চেয়ে ছোট, সত্য, তাহলে 0টা তোমার প্রিন্ট দিবে। এই 0টা তোমার প্রিন্ট দিবে, অর্থাৎ ফিবোর মধ্যে কাউন্টের বর্তমান মানটাই তোমরা হচ্ছে দিয়ে দিবা। ফিবোর মধ্যে কাউন্টের বর্তমান মান কি 0টা সে প্রিন্ট দিবে, এই 0টা প্রিন্ট দিবে। ওকে, আর যদি না হয় তাহলে কি হবে, এই কাজটা চলমান থাকবে, ফিবো ইকুয়াল ফার্স্ট প্লাস সেকেন্ড, দেন হচ্ছে ফার্স্টের মধ্যে সেকেন্ডের মধ্যে হচ্ছে ফিবো। ইসলাম আসো। ওকে, এই প্রসেসটা তোমার চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ফলস হইলে কিন্তু এই কন্ডিশনে আসবে। এরপর আমরা যদি স্টেপ 6-এ যাই, এখানে লিখলাম স্টেপ 6। এখানে আমরা হচ্ছে দেখো এই যে এই শর্তটা সত্য হলে কাউন্টের বর্তমান মানটাই ফিবোর মধ্যে আসবে, আবার যদি মিথ্যা হয় এখানেও যে কাজগুলো করে কার মধ্যে রাখলো, ফিবোর মধ্যে রাখলো। তার মানে এখন তুমি ফিবোটাকে প্রিন্ট করে দিতে পারো। তাহলে স্টেপ 6-এ আমরা দিলাম প্রিন্ট ফিবো। এখন প্রিন্ট একবার করে ফিবোর মানটা প্রিন্ট দিবে, পাশাপাশি তোমার কাউন্টের মান 1 করে বৃদ্ধি হতে থাকবে। তাহলে সেটা আমরা দেব স্টেপ 7-এ কাউন্ট প্লাস প্লাস। তাহলে কাউন্টের মান 1 করে বৃদ্ধি পাবে, এবং এই যে স্টেপ 4-এর এই কাউন্টের সাথে সে আবার কানেক্ট করে আবার চেক করবে কাউন্ট কি এর চেয়ে ছোট, ইয়েস ছোট, তখন এই কাজগুলো হবে। তাহলে আমরা এখানে লিখে দিব কানেক্ট স্টেপ 4, ঠিক আছে। দেন তোমার স্টেপ 8-এ ইন্ট শেষ। তাহলে আমরা যদি আবার একটু দেখি যে ফিবোনাক্কিটা শুরু হয় মূলত স্টার্টিং ভ্যালু 0 এবং 1 থেকে। তো স্টার্টিং 0টাকে আমরা ফার্স্ট অর্থাৎ এফ নামক চলকে রেখেছি, আর সেকেন্ড ভ্যালুটাকে আমরা এস নামক চলকে রেখেছি। আর পুরো বিষয়টা একটা করে প্রিন্ট দিবে, আর একটা আমরা ভ্যারিয়েবল রাখবো, তার একটা পরিবর্তন হবে। এই জন্য আমরা কাউন্ট নামক চলক নিয়েছি, এখানে যে কোনো নাম দেওয়া যেতে পারে। তার ইনিশিয়াল ভ্যালু দিয়েছে আমরা 0। দেন এটার কতদূর পর্যন্ত রেঞ্জটা হবে, এই সিরিজটা কতদূর পর্যন্ত চলবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ইউজার যেটা দিবে। ধরো n তম দিল 5, তাহলে তোমার 5টা হচ্ছে রেঞ্জ দেখাবে, 5টা স্টেপ দেখাবে আর কি। তো এরপরে যেটা বলা হলো যে কাউন্ট
যদি n এর চেয়ে ছোট হয় তাহলে শর্ত সত্য হইলে কি হবে, রিপিট স্টেপ 5 6 7 5 6 7। আর যদি নো হয় তাহলে গো টু স্টেপ 8। স্টেপ 8 আমরা কি দিয়েছি, এন্ড, মানে প্রোগ্রাম তোমার শেষ হয়ে যাবে। ওকে, তো এই শর্ত ধরো সত্য হইলো, তাহলে এখানে আসবে স্টেপ 5। প্রথমে স্টেপ 5 দেওয়া আছে হচ্ছে কাউন্ট লেস দ্যান অর ইকুয়াল 1। তাহলে কাউন্টের ভ্যালু কত, 0। তাহলে 0 1 এর চেয়ে ছোট, শর্ত সত্য। সত্য যদি সত্য হয় তাহলে কাউন্টের ভ্যালুটাই কার মধ্যে আসবে, ফিবোর মধ্যে আসবে, এবং এই ফিবোটা তোমার প্রিন্ট দিবে সাথে সাথে কি হবে, কাউন্টের মান 1 বৃদ্ধি পেয়ে স্টেপ 4 এ যাবে। তাহলে কাউন্টের মান আগে ছিল 0, এবার ইনক্রিমেন্ট হয়ে কত হলো, 1। এখন 1 এনেছে ছোট। ওকে, দেন আবার এখানে আসবে স্টেপ 5 6 7 এই কাজটা করবে, অর্থাৎ তোমার আবার এখানে চেক করবে কাউন্টের মানে এবার কিন্তু 1। তাহলে 1 কি 1 এর চেয়ে ছোট না, বাট 1 1 এর সমান। তাহলে কি হবে, কাউন্টের বর্তমান মানটাই তোমার ফিবোর মধ্যে আসবে। দেন এই প্রশ্নে আসবে না, এই যে ফিবোর মানটা 1 যেটা, সেটা প্রিন্ট দিবে। প্রিন্ট দেওয়ার পরে কাউন্টের মান কিন্তু এবার বৃদ্ধি পাবে, কত হবে, কাউন্টের মান হবে 2। দেন 2 যদি n এর চেয়ে ছোট হয়, রিপিট স্টেপ 5 6 7, তো এই স্টেপে আসবে। এবার কাউন্টের মান 2, তাহলে এই সত্যটা মিথ্যা। এই সত্যটা মিথ্যা হইলে আর ইয়েস হবে না, না হয়ে কই যাবে, নোতে যাবে। নোতে এখন কি হবে, যে এই যে ফার্স্ট আর সেকেন্ড যে চলকটা ছিল এই দুটো যোগ করে ফিবোর মধ্যে বসাবে। দেন সেকেন্ড ভ্যালুটা যাবে হচ্ছে ফার্স্ট চলকের মধ্যে, সেকেন্ড চলকটা যাবে হচ্ছে ফার্স্ট চলকের মধ্যে, আর ফিবোর বর্তমান মান যাবে সেকেন্ড নামক চলকে। এই কাজটা করার পর মূলত এই দুটো যোগ করে যোগফলটা ফিবো আকারে পাবো, এবং ফিবোটা হচ্ছে প্রিন্ট দিব। প্রিন্ট দিলে আবার কাউন্টের মান বৃদ্ধি হবে, আবার স্টেপ 4 এ চেক করবে। দেন আবার এখানে আসবে, ইমিডিয়েট যে দুটো সংখ্যা ছিল সেই দুটো সংখ্যা আবার যোগ করে ফিবোর মধ্যে রাখবে। এইভাবে এটা চলমান থাকবে। আশা করি বুঝতে পারছো। দেন এটার যদি আমরা হচ্ছে এখন ফ্লো চার্টটা দেখি, ফ্লো চার্টটা কেমন হবে।